একজন যোদ্ধা, তিনি যুদ্ধ জিতেছিলেন, দুর্গ জয় করেছিলেন, মানুষের হৃদয়ও জয় করেছিলেন। তবুও একদিন তাকেই প্রমাণ করতে হয়েছিল তিনি কি সত্যি রাজা হওয়ার যোগ্য। সাল ১৬৭৪। রায়গড় দুর্গের স্বরাজ্যের স্বপ্ন তখন বাস্তব হতে চলেছে। কিন্তু রাজ্যাভিষেকের আগে উঠল এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাস্ত্র অনুযায়ী শিবাজী মহারাজ কি রাজ্যাভিষেকের অধিকারী? এই একই প্রশ্নের উত্তর খুঁজতে বার্তা পাঠানো হলো কাশীর প্রখ্যাত বৈদিক পণ্ডিত গাগা ভট্টের কাছে। গাগা ভট্ট দিন রাত ধরে অধ্যয়ন করলেন প্রাচীন শাস্ত্র, রাজবংশের বংশতালিকা এবং ঐতিহাসিক দলিল। অবশেষে তিনি ঘোষণা করলেন শিবাজী মহারাজ একজন বৈধ ক্ষত্রিয় শাসক এবং রাজ্যাভিষেকের সম্পূর্ণ অধিকার তার। খবর পৌঁছাতে আনন্দে ভরে উঠল মারাঠা রাজ্য। রায়গড় দুর্গ সেজে উঠল রাজকীয় সাজে। ভারতের নানা পবিত্র নদীর জল আনা হলো, বৈদিক মন্ত্র, শঙ্খধ্বনি আর ফুলের বৃষ্টিতে মুখরিত হয়ে উঠল সমগ্র দুর্গ। ১৬৭৪ সালের ৬ জুন হাজারো মানুষের উপস্থিতিতে গাগা ভট্ট নিজ হাতে শিবাজী মহারাজের রাজ্যাভিষেক সম্পন্ন করলেন। সেই মুহূর্তে শুধু একজন যোদ্ধার নয়, জন্ম হলো ছত্রপতি শিবাজী মহারাজের। এটি ছিল শুধু একজন রাজার অভিষেক নয়, এটি ছিল স্বরাজ্যের স্বপ্নকে ইতিহাসের পাতায় অমর করে দেওয়ার দিন।